তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে আমি কাতলা মাছ কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে 1 কিলো কাতলা মাছ আছে। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর আদা রসুন বাটা, আর এখানে ছিল তেজপাতা, গোটা মশলা সব রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ হালকা করে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ভাত দিয়ে দিয়েছি কড়াইতে, দেখলেই তেল গরম করতে দিয়ে দিলাম। আর এখানে মাছগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে। তো ভালো করে ম্যারিনেট করতে হবে। তো দেখতেই তো পাচ্ছ চটজলদি ম্যারিনেট করা হচ্ছে মাছ। তো এখানে একবার ভাজতে দিয়ে দিলাম। তো ভাজতে তো দিয়ে দিয়েছি। তো আজকে সব রান্না করবো না, ওখান থেকে 1 কিলো থেকে আরও কিছু রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। এবার করে নিয়ে দিয়ে দিলাম তেজপাতা, গোটা সাদা মশলা, একটা দারচিনি, আর এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা যখন ব্রাউন কালার আসবে, এখানে দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিব। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে কষিয়ে দেখবো যখন তেল বেরোচ্ছে। তো এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। আর তোমরা যদি কেউ লঙ্কা বাটা না খাও তো গুঁড়ো লঙ্কাও দিতে পারো। তো এখানে এটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে, একটু যতক্ষণ একটু তেল বেরোচ্ছে ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাকে দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এই রেসিপিটা তোমাদের হচ্ছে মশলা কষাতেই টেস্ট বেশি। যত তোমরা মশলা কষাবে ধৈর্য ধরে তত বেশি টেস্টি। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষাবো ভালো করে। তামিম নিয়ে এসে দিচ্ছে, বলছে দেখো বাবা আমার জন্য কি নিয়ে এসেছে। ওর বাবা বাড়িতে আসলো, তো আমি বলছি ঠিক আছে দে আমি দেখি কী নিয়ে এসেছে। এখানে দেখছি আলুর চপ নিয়ে এসেছে। এই চপটা খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের চপ। এখানে কষাচ্ছিলাম তরকারিটা। এবার মশলাটা কষানোর পর জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠলো তখন দিয়ে দিলাম হচ্ছে মাছ। দেখতেই পাচ্ছ মাছ দিচ্ছি। তো এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর মাছের ঝোল মশলা। তো এটা যখন তোমাদের রান্নাটা একদম হয়ে আসবে তখন দিতে হবে। তো এখানে একটু চিনি দিয়ে দিলাম হালকা। এবার দুটো মশলাই দিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে। পাশে দেখা বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার রান্না কমপ্লিট। ওকে বাই।